শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোর প্রতিসরণের সংকট কোণ সম্পর্কে আলোচনা করব। দেখো, সংকট কোণ যাকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করব। এখানে থিটা, এটার নাম হলো থিটা, আর এইখানে সাবস্ক্রিপ্ট হিসেবে সি ব্যবহার করা হয়েছে। সংকট কোণের আর একটা নাম হলো ক্রান্তিক কোণ, আর এটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে, ওই জন্য এখানে সি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ থিটা সি। এখানে দেখো, আলোর প্রতিসরণের দুইটা নিয়ম আমি এখানে দেখিয়েছি। এটা হালকা মাধ্যম, উপরেরটা, নিচেরটা হলো ঘন মাধ্যম, আর এক্স ও ওয়াই হলো বিভেদ তল, যেটা মাধ্যম দুইটাকে আলাদা করেছে। এন ও এন ড্যাশ এটা হলো অভিলম্ব, যেটা বিভেদ তলের উপরে 90 ডিগ্রি কোণ করে আছে। এইখানে এই জায়গায় প্রথম চিত্রে আলোটা এ ও পথে বিভেদ তলের ও বিন্দুতে আপতিত হয়েছে। হওয়ার পর আলোর যাওয়ার কথা ছিল ও ডাবল ড্যাশ পথে, কিন্তু সেটা না গিয়ে অভিলম্ব থেকে দূরে সরে গেছে। ফলে আপতন কোণ ছোট হয়েছে আর প্রতিসরণ কোণ বড় হয়েছে। এখানে হয়েছে কি, যখন আলোটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসছে, এ ও পথে ও বিন্দুতে বিভেদ তলের আপতিত হয়েছে বিভেদ তলে, এবং সেটা ও এ ডাবল ড্যাশ পথে যাওয়ার কথা ছিল, না হয়ে এটা অভিলম্বের দিকে সরে এসছে। ফলে এইখানে আপতন কোণ আইটা বড় হয়েছে, প্রতিসরণ কোণ আরটা ছোট হয়েছে। এখানে আই গ্রেটার দেন আর, আর এখানে আর গ্রেটার দেন আই। তো আমরা এই এই নিয়মটা ব্যবহার করে সংকট কোণ বিষয়টা বুঝবো। দেখো, এইটা আমরা অভিলম্ব আঁকালাম, এটা মাধ্যম দুইটাকে পৃথক করলো বিভেদ তল এক্স ও ওয়াই, এটা এন, এন ড্যাশ হলো অভিলম্ব। এখন নিয়ম কি, আলো এ ও পথে যাবে, এ ও পথে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, আলোটা এ ও পথে ও বিন্দুতে গিয়ে আপতিত হলো। সোজা যাওয়ার কথা ছিল ও ডাবল ড্যাশ পথে, কিন্তু সেটা না গিয়ে কি হচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে চলে আসছে। ফলে এটা প্রতিসরণ কোণ আর হচ্ছে, আর এটা আপতন কোণ আই। এক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছি, যেহেতু প্রতিসরণ কোণটা বড় হয়েছে, কাজে ওপরেরটা হালকা মাধ্যম আর এটা ঘন মাধ্যম। এরপরে যখন আমরা এই আপতন কোণ আইটাকে আগের চাইতে বড় কোণ করে দিলাম, অর্থাৎ বড় কোণে আপতিত হচ্ছে বি ও এন ড্যাশ, এইটা বড় কোণ আগের আপতন কোণের চাইতে, তখন এই আপতন কোণটাকে আমরা বলছি রেড দিয়ে আমরা বোঝাচ্ছি আই, আপতন কোণটা আই। এই আপতন কোণ আয়ের জন্য প্রতিসরিত রশ্মি যেটা বের হবে, সেটা তো সোজা আসলে যাওয়ার কথা ছিল ও বি ডাবল ড্যাশ পথে, কিন্তু সেটা না গিয়ে অভিলম্ব থেকে দূরে সরে চলে আসবে এবং সেটা বিভেদ তল ঘেঁষে যাবে ও বি ড্যাশ পথে। এক্ষেত্রে দেখো, প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করেছে সেটা 90 ডিগ্রি, যেটাকে আমরা বলছি প্রতিসরণ কোণ আর। তাহলে দেখো, এই যে আপতন কোণ আই, এই কোণটার কারণে প্রতিসরণ কোণ আর এর মান কত হলো, 90 ডিগ্রি হলো। তখন আমি এই আপতন কোণটাকে বলছি কি, সংকট কোণ। অর্থাৎ তখন আই ইকুয়াল টু আমরা বলবো এই যে থিটা সি, অর্থাৎ সংকট কোণ। তাহলে সংকট কোণের জন্য প্রতিসরণ কোণ আর অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, এটা একটা শর্ত। আর আরেকটা শর্ত, এটা অবশ্যই হবে, সেটা আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। তাহলে ঘন থেকে আলো হালকা মাধ্যমে যাবে। তাহলে আবার আমি জিনিসটা বলে দিচ্ছি, যে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে হালকা মাধ্যমে এমন একটা কোণে আপতিত হয় যে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তখন এই আপতন কোণটাকেই, ঘন মাধ্যমে যে কোণটা তৈরি হচ্ছে সেটা সংকট কোণ, এবং সেটা থিটা সি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই আমার কথাগুলো একবার যদি না দেখে বুঝতে পারো, আবার রিপিট করে দেখো, বোঝা যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।